তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইউকেওয়াইসি সবাইকে করতে হচ্ছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবং সঙ্গে বর্তমানে আপনারা সবাই জানেন যে জব কার্ডের সঙ্গে যে আধার লিঙ্কটা সেটা অনলাইনের মাধ্যমে এই যে NMMS অ্যাপ অর্থাৎ যে নারেগা মোবাইল মনিটরিং সিস্টেম এই অ্যাপের দ্বারা কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, এবার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে এই অ্যাপের আইডি পাসওয়ার্ড আমি কোথায় পাবো অথবা কিভাবে নিতে পারবো। যদি আপনার দোকান থেকে থাকে সেক্ষেত্রে আপনি দোকানে আপনার বিভিন্ন কাস্টমারের আপনি জব কার্ডের সঙ্গে আধার ইকুয়াইসি বা আধার লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে এই অ্যাপের আইডি পাসওয়ার্ড কীভাবে পেতে পারেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ওকে, এবং সঙ্গে কেউ যদি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করান সেক্ষেত্রে কী অসুবিধা হতে পারে, অথবা বর্তমানে জব কার্ডের সঙ্গে আপনি যদি আধার লিঙ্ক বা আধার ইকুয়াইসি করান সেক্ষেত্রে কী কী সুবিধা আপনি পেতে পারেন সেগুলো কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেসও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই যে নারেগা মোবাইল মনিটরিং সিস্টেম অর্থাৎ যে NMMS এই যে অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর এবার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এবার এই আইডি পাসওয়ার্ড যদি কেউ নিতে চায় কীভাবে নিতে পারবে সেটা একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে এখানে কীভাবে কেওয়াইসি করতে হবে সেটা দেখে রাখুন। তো লগ ইন করার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইকুয়াইসি অফ ওয়ার্কার্স বলে একটা অপশান রয়েছে। ইকুয়াইসি অফ ওয়ার্কার্স এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এবার এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার কিন্তু এখানে ভিলেজ সিলেক্ট করবেন এবং এখানে জব কার্ডটা এখানে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। প্রথমে এখানে আপনার যে জব কার্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে ভিলেজ আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, তারপরে আপনি জব কার্ডটা এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। এখানে আপনার জব কার্ড এখানে সার্চ করবেন। ঠিক আছে, জব কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করলে এখানে জব কার্ডটা প্রথমে সিলেক্ট করে নেবেন। এবার জব কার্ডটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে এই যে জব কার্ডটা আপনি সিলেক্ট করেছেন, যেই জব কার্ডটা সিলেক্ট করেছেন তো সেই জব কার্ডে যতজন মেম্বার আছে তার লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, এবার যার পাশে এইরকম যে নীল ঠিকচিহ্ন থাকবে সেখানে কিন্তু তার যে ইউকেওয়াইসি ভেরিফাইড কিন্তু রয়েছে। এবার যার ঠিকচিহ্ন নেই তার কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো সেজন্য সেই অপশানে ক্লিক করবেন, তার উপরে ক্লিক করবেন, করে দেওয়ার পর তার সেই মেম্বারের ডিটেলস শো হয়ে যাবে। এবার কিন্তু আপনি সেভ ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করবেন। সেভ ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং এবার আধার ফেস আইডি অ্যাপটি কিন্তু আগে থেকে ইনস্টল থাকতে হবে। তারপরে কিন্তু এইভাবে কিন্তু পেজ শো হয়ে যাবে, ফেস অথেন্টিকেশনে পেজ শো হয়ে যাবে। এবং যেই মেম্বারের উপরে আপনি ক্লিক করেছেন সেই মেম্বার কিন্তু এখানে ফেস অথেন্টিকেশন করতে হবে। তার ফেসটা এইভাবে দেখাবেন। এইভাবে যখন নীল হয়ে যাবে তখন কিন্তু ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর তারপরে এইভাবে শো হয়ে যাবে। লোডিং হয়ে যাওয়ার পর এইভাবে শো হয়ে যাবে যে ইকুয়াইসি ডিটেলস এইভাবে ভেরিফাইড দেখাবে। এবার আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর তারপরে দেখতে পাবেন যে যে যার কিন্তু কেওয়াইসি ভেরিফাইড ছিল না তার কিন্তু কেওয়াইসি ভেরিফাইড কিন্তু এইভাবে হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাকে জব কার্ডে আধার ইকুয়াইসি বা আধার লিঙ্ক এইভাবে কিন্তু করতে হবে। তো এইবার মেন কথা, আগের ভিডিওতে অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে আমি আমার দোকান রয়েছে, আমি আইডি পাসওয়ার্ড নিতে চাই, কীভাবে নিতে পারবো। দেখুন, এই অ্যাপের আইডি পাসওয়ার্ড নিতে গেলে দুটো পদ্ধতি ফলো করতে পারেন। দেখুন, প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনি আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে আপনি যেতে পারেন, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে আমার দোকান রয়েছে, আমার সব রয়েছে, আমি মানুষদের এই যে জব কার্ডে কিন্তু আধার লিঙ্ক বা আধার ইকুয়াইসি করতে চাই, সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড কি পাওয়া যাবে। এবার তারা যদি পারমিশন দেয় সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড তারা যদি প্রোভাইড করে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার দোকানে এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা সবার করতে পারেন। অথবা আপনি কী করতে পারেন, আপনারা জানেন যে যে পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কারণ দেখুন, সরাসরি আপনি যদি পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে বলেন সেক্ষেত্রে কিন্তু হবে না, বা তারা কিন্তু নাও দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার যে বুথের যে মেম্বার রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবার তার সাহায্য নিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে ইজি প্রসেসে আপনি কিন্তু আইডি পাসওয়ার্ড পেতে পারেন। এই পদ্ধতিটা একটু সহজ। সো সেক্ষেত্রে আপনার যে বুথে যে মেম্বার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে যে আমি আমার দোকানে এই কাজটি করতে চাই, আইডি পাসওয়ার্ড কি পাওয়া যাবে। এবার সে কিন্তু আপনাকে হেল্প করতে পারে। এবার সে যদি হেল্প করে সেক্ষেত্রে আপনি আইডি পাসওয়ার্ড খুব সহজে আপনি পেতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আইডি পাসওয়ার্ড পেয়ে নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। এবার অনেকে কোয়েশ্চেন করেছিল যে এই আধার লিঙ্কটা যদি আমি কোনো কারণে না করে সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। দেখুন, বর্তমানে যদি আপনি এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইকুয়াইসি যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী সময়ে আপনার জব কার্ডটি বাদ হয়ে যেতে পারে, অথবা পরবর্তী সময়ে জব কার্ডের বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সেই জন্য যারা কিন্তু এখনও পর্যন্ত জব কার্ডে আধার লিঙ্ক বা আধার ইকুয়াইসি করেননি
তাদের এই কাজটি অবশ্যই করতে হবে। এবার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে আমি এই জব কার্ডে আধার ইকুয়েশন করবো কেন, এর কী সুবিধা রয়েছে দেখুন, অথবা সরকার এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কেন করতে বলছে, কেন করাচ্ছে এই আধার লিঙ্কটা, এর অনেক রকমের কিন্তু সুবিধা রয়েছে। প্রথম যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে জব কার্ডে বিভিন্ন রকম সুবিধা। দেখুন এখন বর্তমানে সরকারের বিভিন্ন রকম যে টাকা আছে সেটা কিন্তু আর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় না, তো সেটা কী করে, সেটা ডিবিডির মাধ্যমে যে আধার কার্ডে পাঠায়, অর্থাৎ যে আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক চলে আসবে। ডিবিডির মাধ্যমে আধার নাম্বারে টাকা মারার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু টাকা অটোমেটিক চলে আসে। তো সেই জন্য কিন্তু জব কার্ডে পরবর্তী সময়ে কোনো রকমের 100 দিনের কাজের টাকা হোক অথবা বিভিন্ন রকমের সুবিধা সেই আধার কার্ড লিঙ্ক থাকলেই তারা কিন্তু সরাসরি সেই টাকাগুলি পাবে। সেই জন্য কিন্তু বর্তমানে এই আধার লিঙ্কটা কিন্তু সরকারের তরফ থেকে করানো হচ্ছে। এবং সঙ্গে দেখুন জব কার্ডে যেই সব মেম্বারগুলি আছে বর্তমানে তাদের মধ্যে অনেকেই কিন্তু মারা গেছে, অনেকে মারা গেছে অথবা অনেকে ফ্যামিলি আলাদা করে নিয়েছে। তো সেক্ষেত্রে এই ইকেওয়াইসি করার ফলে সেই সব মেম্বারগুলি কিন্তু বাদ হয়ে যাবে, যারা কিন্তু মারা গেছে তারা কিন্তু জব কার্ড থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হবে। তো সেই জন্য বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে এই জব কার্ডে আধার ইকেওয়াইসি কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে। এবং সঙ্গে কিন্তু অনেকে কিন্তু ডুপ্লিকেট জব কার্ড কিন্তু অনেকে বানিয়ে ফেলেছেন, সেগুলো কিন্তু বাদ হয়ে যাবে। তো এই সব কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু সরকার এই জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি বা আধার লিঙ্ক কিন্তু সবাইকে করতে বলছে। তো সেই জন্য যারা যারা এখনও পর্যন্ত জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি বা এখনও পর্যন্ত আধার ইকেওয়াইসি করেননি তারা কিন্তু অবশ্যই করতে হবে আপনাকে। এবার বর্তমানে যদি আপনি আধার ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু বর্তমানে অনলাইনের মাধ্যমে বর্তমানে বুধে বুধে কিন্তু পঞ্চায়েতের অফিসার গিয়ে সবার কিন্তু এই কাজটি করছে, এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু করছে। এবার এখনও পর্যন্ত যদি আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বুধে কিন্তু যে বর্তমানে যে হচ্ছে তো সেখানে আপনি গিয়ে এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করতে পারেন, অথবা ডাইরেক্ট আপনি পঞ্চায়েতে গিয়েও আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইকেওয়াইসি করতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে অনলাইনের মাধ্যমে কীভাবে যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইকেওয়াইসি হচ্ছে সেটা জানিয়ে দিলাম। এবং আপনি যদি আইডি পাসওয়ার্ড নিতে চান সেক্ষেত্রে কীভাবে আপনি নিতে পারেন সেটা আপনি জানিয়ে দিলাম। এবং এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করলে কী অসুবিধা হতে পারে অথবা জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে আপনি কী কী সুবিধা পেতে পারেন সেটা আপনাকে জানিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।